বিরতির পর স্বাগত। ক্রিকেট টুর্নামেন্টে জাল আধার কার্ডের কেলেঙ্কারি, অর্থাৎ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে জাল আধার কার্ড শো করে সেখানের ক্রিকেটাররা এই খেলায় অংশগ্রহণ করছে। এই বিস্ফোরক অভিযোগ কিন্তু এবার উদয়পুর থেকে উঠে আসছে। উদয়পুর বাগমা শতদল প্লে সেন্টারে ক্রিকেট টুর্নামেন্টে জাল আধার কার্ডের রীতিমতো কেলেঙ্কারি, থানায় অভিযোগ জমা পড়েছে। উদয়পুর বাগমা শতদল প্লে সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ক্রিকেট টুর্নামেন্ট। আর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে না হতেই কিন্তু আবারও বিতর্কের সৃষ্টি। অভিযোগ উঠেছে যে কয়েকজন ক্রিকেটার নকল আধার কার্ড তৈরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে উদয়পুর আরকেপুর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনার জেরে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিযোগিতার স্বচ্ছতা বজায় রাখতে এবং অনিয়ম রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও কিন্তু উঠতে শুরু করেছে। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় দ্বারস্থ হয়েছে বেশ কয়েকজন যুবক। কে উঠে আসছে বিস্তারিত তুলে ধরছি। আমরা কালকে একটা খেলা চলছিল, তারা ফুটবল প্লেয়ার, তো তারা সেখানে নামছে বলছিল যে পঞ্চায়েত ভিত্তিক খেলাটা হইব। তো আমরা পঞ্চায়েতের 8 জন প্লেয়ার, বাকি 3 জন বাইরে খেলতে পারবো। তো আমরা এখানে কিছু মেয়েরা আসলো, তারা 4-5 জন অধিক, তারা পঞ্চায়েতের বাইরে আনছে এবং তারা ফেক আধার কার্ড, আমাদের মেইন আধার কার্ড, সবটা ফেক বানিয়ে তারা সেখানে প্রদর্শন করছে এবং আমরা এটা বুঝতে পারছি। তার জন্য আজকে আমি থানায় এসেছি। এবং যাদের আধার কার্ড আপনি ফেক বলছেন তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি মানে অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা হচ্ছে কাঞ্চনমালা। তারা একটু বাড়ি আছে আপনার মধুবন, কেউ আছে আপনার মতিনগর, এইসব জায়গাতে। তারা কি সকলে ভারতীয়? তারা এটা আমরা এখন বলতে পারছি না। আপনি কিভাবে বললেন যে তাদের বাড়ি মতিনগর? আমরা যতটুকু খবর নিয়েছি তারা মানে সবার থেকে যেহেতু খেলাধুলা করে, তো আমরা যেরকম ভারতীয়, কিন্তু দুজন আমরা শনাক্ত করে নিয়েছি যারা ভারতীয় কনফার্ম, বাকি আমরা চিনতে পারছি না। তারা বাংলাদেশ হতে পারে বা বন্ধু অন্য হতে পারে, কিন্তু আমরা জানি না। কজন রয়েছে আপনার এই ধরনের? আমাদের 4 থেকে 5 জন রয়েছে। থানায় কি কজন নামে মামলা করা হয়েছে? মুখিত অভিযোগ আমরা বলেছি যে দেখো ওরা খেলাটা কিছু থেকে ছাড়া হয়। আমরা কমপ্লেন জানিয়েছিলাম ওদেরকে, কিন্তু ওরা কমপ্লেন শুনি, কিন্তু আমাদেরকে প্রেশার দিয়েছে, খেলতে হবে, না খেললে তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম আমাদেরকে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বেশ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। উদয়পুর বাগমা শতদল প্লে সেন্টারের উদ্যোগেই আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট। আর এই ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু আধার কার্ড বানিয়ে কয়েকজন প্লেয়ার খেলায় অংশগ্রহণ করছে বলে অভিযোগ। তবে ইতিমধ্যেই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে, বা কোথা থেকে এই জাল আধার কার্ড তৈরি হচ্ছে, কিভাবে এই জাল আধার কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় এ ধরনের জালিয়াতির মতো ঘটনা ঘটছে, তা নিয়েও কিন্তু পুলিশি তৎপরতা কতটা থাকে আগামী দিনে সেটাও দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।